আমাদের নতুন ধরনের স্বৈরাচারের কথা সেটা বলছি, আমি বেশি বলছি না, এটা তো সম্ভব না। আমি এই জন্য এত গোড়ায় গেলাম। আপনার বললেন চট্টগ্রামে এসে একটা জ্বালাময়ী বক্তৃতা দেবেন, আমি জ্বালাময়ী বক্তৃতা দেওয়ার ক্ষমতা আমার নাই। আমি যেটা পারি, আমি বলছি বর্তমানে যে নতুন স্বৈরাচারের সম্ভাবনা আছে সেটা আমাদের ইতিহাসের মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু অর্থাৎ একটা স্বৈরাচারের পরে যে নির্যাতিত হয় সে অপরকে নির্যাতন করে, এটা এক অতি সাধারণ প্রকৃতির নিয়ম। তো সেইটা যেন না হয়, তাহলে রক্ষাটা কি? আমরা যখন মনে করছিলাম এই স্বৈরাচারের দায় থেকে আমরা কখনো মুক্ত হব না, কিন্তু দেখা যায় 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে হলেও মানুষ মাঝে মাঝে জেগে ওঠে। এবং কিভাবে জেগে ওঠে এটা বলার জন্য আমাদের আরো সময় লাগবে, কিন্তু ইতিহাস থেকে আমরা দেখেছি সংকট মুহূর্তে মানুষ এক ধরনের ঐক্য অনুভব করে। এটা কেন হয়? মানে ইতিহাস কাকে বলে এই বিষয়ে একজন বিখ্যাত মনীষী আছেন, ওয়াল্টার বেঞ্জামিন নামে পরিচিত। 1940 সনে মারা গিয়েছেন উনি। জার্মান বংশোদ্ভূত ইহুদি দার্শনিক বলা যায় তাকে। তিনি বলছিলেন যে আপনার সংকট মুহূর্তে যা মনে পড়ে, আপনার যখন আপনাকে মৃত্যুদণ্ড দিতে নিয়ে যাওয়া হয়, আমাদের এখানে পরে কি কারাগারে তোমার কি খাদ্যটা খাইতে ইচ্ছা করে বলো তো, কিন্তু তো এটা বাদ দিতে মনে করে ইংলিশ মাছ খেতে ইচ্ছা করে পান্তা ভাত দিয়ে, এরকম বলে বলে কোনো অসামি। কেবল আমার মার সাথে একটা কথা বলতে চাই, একটা মানুষের শেষ ইচ্ছা থাকে, উনি বলেন ইতিহাস হচ্ছে শেষ ইচ্ছা।